হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। বাড়িতে কেক বানালে শক্ত হয়ে যায়, পারফেক্টভাবে কেক রেডি হয় না, অনেকেরই মন্তব্য থাকে। কিন্তু যারা কখনোই কেক বানাওনি তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করে খুব সহজেই সুন্দর কেক প্রেজেন্ট করতে পারবে পরিবারের সবাইয়ের সামনে, বা কাউকে সারপ্রাইজ করতে পারবে। 3টে ডিম নিয়েছি, হাফ কাপের চেয়ে একটু কম চিনি নিয়েছি, আর বিটার মেশিন দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। কারো কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড হুইস্ক দিয়েও কিন্তু বিট করতে পারো, তবে সময়টা তখন বেশি লাগবে। প্রথমে একদম লোতে রেখে কিন্তু বিট করেছি, তারপরে চিনিটা গলতে শুরু করেছে তখনই মিডিয়াম স্পিড দিয়ে বিট করেছি। যখন চিনিটা অলমোস্ট গলে আসবে ঠিক তখনই হাই স্পিড দিয়ে বিট করে নিতে হবে, আর যখন একেবারেই গলে যাবে তখন বিটার মেশিন থেকে কাঁটাটা খুলে নিলাম। শুকনো উপকরণগুলো এবার চালুনি দিয়ে আমি চেলে নেব, তাই একটা চালুনি নিয়ে তার মধ্যে 1 কাপ ময়দা দিলাম, দিয়ে দেব 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। এই পরিমাপগুলোই কিন্তু সঠিকভাবে নিলে সঠিক পারফেক্টভাবে কিন্তু কেকটা রেডি হবে। হাফ টিস্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, আর সামান্য একটু নুন। এবারে দিয়ে দেব তেল। তেলটা 3 টেবিল স্পুন সয়াবিন অয়েল। শুকনো উপকরণগুলো চালার আগে কিন্তু তেলটা দিয়ে ওই ডিম চিনির ব্যাটারের সাথে মিক্স করে নিতে হবে। খুব হালকাভাবেই কিন্তু তেলটা মিক্স করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট না হয়। এইভাবে হালকা হাতেই কিন্তু ঘুরিয়ে মিক্স করে নিতে হবে। এবার শুকনো উপকরণগুলো ডাইরেক্ট ওই ব্যাটারের মধ্যে কিন্তু চেলে নিলাম। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে কিন্তু আবারও হালকাভাবেই মিক্স করে নিতে হবে। কোনোভাবেই খুব তাড়াহুড়ো করা যাবে না, তাতে করে কেক শক্ত হয়ে যেতে পারে। হাফ টিস্পুন ভিনেগার দিলাম। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, কোনো উপকরণ স্কিপ করা যাবে না। ভালো মতো মিক্স করে নেওয়ার পরেই আমি স্প্যাচুলা দিয়ে ব্যাটারটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ঠিক এই রকমই কনসিস্টেন্সি রাখতে হবে। একটা পেপার কেটে আমি কেক টিনের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পরেই পেপারটা দিয়ে আবারও পেপারের উপরে আমি অয়েল গ্রিস করে নেব। ব্যাটারটাকে এবার কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে দুবার ড্যাপ করে নেব। বালি আর স্ট্যান্ড দিয়ে 15 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে ফ্রি হিট করে নিয়েছি। তারপরেই কেক টিনটা বসিয়ে ঢাকা দিচ্ছি 35 মিনিটের জন্য। 35 মিনিট পরে কিন্তু চেক করে নেব। আর যদি কাঠি দিয়ে চেক করার পরে কাঠিতে কেক লেগে আসে তাহলে আরও 5 মিনিট বা 3 মিনিট রেখে এইভাবে কাঠি দিয়ে দেখব। কাঠিটা যখন ক্লিন উঠবে তখনই বুঝে যাব কেকটা একেবারেই রেডি। কেকটা মোল্ড আউট করার আগে কিন্তু 20 থেকে 25 মিনিট ওইভাবে মোল্ডে রাখতে হবে, একেবারে ঠান্ডা হয়ে গেলে মোল্ড আউট করব। কেকটার উপর থেকে এবার পেপারটাকে তুলে নেব। এভাবে টান দিলেই কিন্তু উঠে যাবে। কেকের তলার সাইডে যেটা শক্ত অংশ বলে মনে হবে সেই জায়গাগুলো কিন্তু এইভাবে ছুরি দিয়ে কেটে দিতে হবে অবশ্যই, তা না হলে কেক কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এবার মাঝখান থেকে আমি 2টো লেয়ার করে কেটে নিচ্ছি।
কেকটাতে ক্রিম লাগিয়ে নেব, তাই বোর্ডের উপরে একটু ক্রিম নিলাম। কেকের একটা লেয়ার বসিয়ে দিলাম। ক্রিমটা বোর্ডের উপরে দেওয়ার কারণে কিন্তু কেক সরবে না। আর কেকের উপরে ক্রিম লেয়ার দেওয়ার আগে কিন্তু চিনি আর পানির সিরাপ দিতে হবে অবশ্যই। এই স্টেপটা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু কেক একদমই নরম থাকবে না, শক্ত হয়ে যাবে। তাই অবশ্যই ক্রিম লাগানোর আগে চিনি আর পানির সিরাপটা অবশ্যই লাগাতে হবে। কেকের উপর পোর্শনটাও কিন্তু আবারও সমান করে আমি ছুরি দিয়ে কেটে নিলাম। কেকটা যথেষ্ট নরম, আশা করছি তোমরা বুঝতেই পারছো। আর চিনি আর পানির গোলাটা দেওয়ার কারণে কিন্তু একদমই দোকানের মতো নরম কেক বাড়িতেই তোমরা খুব সহজেই বানিয়ে নিতে পারবে। ক্রিমটা এইভাবে ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তোমাদের পছন্দ মতো ক্রিম কম বা বেশি করে লাগিয়ে নিতে পারো। এই পর্যায়ে বলে রাখি, আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল রুমাস টিমস কিচেন। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, তাতে করে আমার ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যাবে। সমান করে নিচ্ছি ওই কেক কাটার দিয়ে। এবার টিস্যু দিয়ে আমি বোর্ডটাকে ভালো মতো ক্লিন করে নিলাম। কেকটাকে ডেকোরেশন করে নেওয়ার জন্য পাইপিং ব্যাগের মধ্যে আমি ক্রিম দিয়ে দিচ্ছি। তোমাদের পছন্দ মতো কালার অ্যাড করে কিন্তু ক্রিম রেডি করতে পারো। আর ক্রিমের রেসিপি আমার চ্যানেলে খুব শীঘ্রই আসবে, তোমরা অবশ্যই দেখো। কেকটা তোমাদের পছন্দ মতো করে ডেকোরেশন করে নিতে পারো। হোয়াইট কালারের উপরে স্কাই পিঙ্ক আর ডিপ পিঙ্ক দিয়ে কিন্তু আমি কেকটা ডেকোরেট করব। বিভিন্ন নজেলের দ্বারা কিন্তু বিভিন্ন রকমের ডিজাইন করা যায়। এবার কেকটাকে আমি সুগার বল দিয়ে ডেকোরেট করে নিচ্ছি। কেকটা ডেকোরেশনের সময় কিন্তু আমার ছেলেও আমাকে হেল্প করেছে, সেও কিছু বল অ্যাড করেছে কেকের মধ্যে। সবাই খুব ভালো থাকো, আল্লাহ হাফিজ।